মা যখন দ্বিতীয়বার বিয়ে করেছিল তখন সীমার বয়স 4 বছর। সীমার নতুন দাদি তাকে মায়ের বাসর ঘর থেকে টেনে নিজের ঘরে নিয়ে গিয়েছিল, তবে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি। সীমা কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে মায়ের কাছে চলে গিয়েছিল। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, আমি তোমার কাছে থাকবো মা, তুমি ছাড়া আমার ঘুম আসে না। মা সীমার মাথায় হাত বুলিয়ে হেসেছিল, বলেছিল, আচ্ছা তুমি আমার কাছেই থাকো। সীমার নতুন বাবা শৌকত সেন ঘরে প্রবেশ করেই মাকে বলেছিল, সীমা এখানে কেন? ওকে মায়ের কাছে পাঠিয়ে দাও। মা বলেছিল, কান্নাকাটি করছে, থাক না আমার কাছে। সীমা বলেছিল, এই লোক, আপনি এখানে কেন? মায়ের ঘরে আপনি কেন? বেরিয়ে যান, এই ঘরে আমি আর মা থাকব। সেদিন শৌকত সেন মায়ের কথা শোনেনি, সীমাকে টেনে নিয়ে গিয়েছিল। সীমা কত কেঁদেছিল। লোকটার গালে গলায় নখের আঁচড় বসিয়েছিল, তাও শেষ রক্ষা হয়নি। লোকটা সীমাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে দিয়েছিল। নতুন বাবা সীমাকে কখনোই দেখতে পারত না, সামনে পড়লেই দূর দূর করে তাড়িয়ে দিত। সীমাও তার সামনে যেত না, তবে সুযোগ পেলেই লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে চলে যেত। মাকে জড়িয়ে রাখত অনেকক্ষণ। মাও সীমাকে মন ভরে আদর করে দিতেন। অল্প সময়ের আদরে সীমার সব দুঃখ শেষ হয়ে যেত। বছরখানেক বাদেই সীমার ছোট ভাইয়ের জন্ম হয়। তার নাম রাখা হয় রাহুল সেন। তারপর থেকে শুরু হয় সীমার জীবনের দুর্দশা। মা সবসময় রাহুলকে নিয়ে পড়ে থাকত, তাকে আদর করত, রাতের বেলা তাকে পাশে নিয়ে ঘুমাতো। অপরদিকে সীমাকে দেখা মাত্রই গালাগাল করত, দূর দূর করে তাড়িয়ে দিত। সীমার খুব রাগ হতো, হিংসে হতো। একদিন মা তাকে বিনা কারণে মারধর করেছিল। সীমা রেগে গিয়ে কোলের শিশু রাহুলের হাত কামড়ে দিয়েছিল, যার শাস্তি হিসাবে মা সীমার হাত মুখ বেঁধে চামড়ার বেল্ট দিয়ে পিটিয়েছিল। শুধু তাই নয়, এই ঘটনার পর 4 দিন তাকে খাবার দেওয়া হয়নি। 18 বছর বয়স হতেই সীমাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। বাবা মা চাইলেই সীমাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারত, কিন্তু তারা তা করেনি। তারা চায়নি সীমার দুঃখ দুর্দশা দূর হোক, আর তাই তাকে বিয়ে দিয়েছিল রিক্সা চালকের কাছে। সেই রিক্সা চালক শ্যামল রায়। 24 বছর বয়সের রোগা সোগা একটা ছেলে, ঘরে অসুস্থ মা, ছোট ছোট 4টি বোন। শ্যামল রিক্সা চালিয়ে যা পায় তা দিয়ে নুন আনতে পান্তা ফোরায় অবস্থা। তার উপর সীমা নতুন সদস্য যুক্ত হলো। সেই ছোটবেলা থেকে অযত্ন, অবহেলা আর অত্যাচার সহ্য করে সীমার গা সহিয়ে গেছে। শরীর ও মন দুটোই অভ্যস্ত হয়ে গেছে। তাই সীমাও 7-5 ভাবেনি, হয়তো দিনের পর দিন না খেয়ে থাকতে হবে, অসুস্থ শাশুড়ির বকাঝকা শুনতে হবে, রিক্সা চালক স্বামীর মার খেতে হবে। কিন্তু তেমন কিছু হলো না। বিয়ের 1 বছর হয়ে গেল। এই 1 বছরে কেউ সীমাকে তুই করেও বলেনি। সীমার শাশুড়ি তাকে নিজের মেয়ের মতোই দেখে। আর শ্যামল সীমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। হয়তো দামি কাপড় কিনে দিতে পারে না, হয়তো দামি গাড়ি চড়াতে পারে না, হয়তো ভালো রেস্তোরাঁয় ডিনারে নিয়ে যেতে পারে না, তবে প্রতিদিন ঘরে ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসে। আজ চকলেট তো কাল গোলাপ, পরশু নতুন কিছু। সেই নতুন কিছু কি তা সীমা জানে না। সে সারাদিন শ্যামলের অপেক্ষায় থাকে। দিন শেষে শ্যামল আসে, পিছনে হাত লুকিয়ে রেখে বলে, বলো তো আজ তোমার জন্য কী এনেছি। একদিন রাতে সীমা ঘরের বাইরে দাঁড়িয়ে চাঁদ দেখছিল। শ্যামল হঠাৎ ঘুম থেকে উঠে এসে সীমার পাশে দাঁড়ালো। সীমার চোখ দিয়ে বয়ে যাওয়া জলের ফোঁটা চোখে পড়তেই আঁতকে উঠেছিল। কাঁদছো কেন বউ? কী হয়েছে তোমার? সীমা মুখ তুলে তাকে বলেছিল, অট্টালিকায় শুয়ে যা পায়নি তুমি ভাঙা ঘরে রেখে তার থেকেও বেশি দিয়েছ।
সত্যি ভালোবাসতে টাকা লাগে না, লাগে সুন্দর মন আর উদার মানসিকতা।